আজকে সকালটা শুরু করলাম। তো এখানে আমি করছি হচ্ছে দো ভাজা, চিড়া ভাজা আর কি, আর করে নিচ্ছি হচ্ছে চা, দুধ চা করবো। প্রত্যেক দিনের চা একদমই সিম্পল হয়, শুধু দুধ দিয়ে করা হয়, দুধ, চিনি, চা পাতা এগুলো। আজকে চায়ের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর আদা বাটা, আদা, এলাচ আর লং দিয়েছি। সকালবেলা উঠেই আজকে জল খাওয়া হয়নি, তো এখন খেয়ে নিচ্ছে চা খাওয়ার আগে। আর আজকে হচ্ছে রোববার, তো সবাই যেহেতু আমরা আজকে বাড়িতে আছি, তো সব কিছু কাজ লেটে লেটে হচ্ছে আর কি। তো চাটা খেয়ে দিয়ে যাবো, অবন্তিকের বাবা আর কি আজকে যাবে হচ্ছে বাজারে, আমি বাড়িতেই থাকবো। কি রান্না করব না করব সেগুলোর প্রিপারেশন নেব আর কি। তারপর কাছাকাছি আছে, ফ্রিজ থেকে দুধ বের করে ডাইরেক্ট চায়ের মধ্যে দিলে পরে না কালারটা সেরকম আসে না। তো আমি এখানে দেখো গরম করে নিচ্ছি একটুখানি, আর ওইদিকে আমার চাটা হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র দুধটা দিলেই হয়ে যায়। আমি না প্রত্যেক রোববার করে ভাবি যে সুন্দর করে ব্লগটা স্টার্ট করব, কিন্তু হয় না। আমাদের বাড়ির লোকজন না কি বলবো, সেই কখন থেকে বলছি যে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি মুখ টুখ ধোও, ফ্রেশ হও, বিছানাপত্র গোছাতে লাগবে, ব্লগ শুরু করব, কিন্তু কোনো মতে কেউ উঠবে না, দেরি হবেই হবে। তো দিনটা শুরু হয় আমার চিল্লাহাল্লা করবে। তো যাই হোক, আজকেও এরকম হচ্ছে আর কি। তো তাই বললাম অবন্তিকার বাবাকেও, আমি ভাবি যে এরকম করে দিনটা শুরু করব, আমরা মাত্র 3 জন মানুষ, তো তাও যদি ভালো করে না দিনটা শুরু করতে পারি, তাহলে তো আমাদের মতো ব্যর্থ লোক পৃথিবীতে থাকবে না। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে এরকম হয়। বাচ্চার থেকে বিশেষ সমস্যা হচ্ছে বাচ্চার বাপকে নিয়ে। তো ওনাকে বোঝাতে আমি পারি না, ও বলে কি যে রোববারের দিন আমি সারাদিন ঘুম পারবো। সারাদিন কি ঘুমালে হয় বলো, বাজার ঘাট করা আছে, মেয়েকে পড়ার আছে, তারপর এদিক সেদিক কত কি দেখার আছে। তো ও ওগুলো ভাবে কি ওগুলো কোনো কাজই না, ওর কাজ শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা উঠবে, খাওয়া দাওয়া করবে, অফিসে যাবে, অফিস থেকে ফিরে আসবে, একটুখানি ঘুমাবে, কম্পিউটার ক্লাস থাকলে ক্লাস করবে, আর না হলে ওই মেয়েটার সঙ্গে একটুখানি খেলাধুলা মানে শুরু করে দেবে। ও মেয়েকে পড়াতেও চায় না, সেটাও আমাকে জোর করে বলে মানে চিল্লা হাল্লা করে বসাতে লাগে। তো এই হচ্ছে আমার পরিস্থিতি। পাংনাটা চেঞ্জ করবেন। এতে যেমন কাজ অমন তো হবে না, ওইটা কোনো ভাজ হয় নাকি? তো বন্ধুরা, চাটা খাওয়ার পর অবন্তিকার বাবা গেছিল বাজারে, অবন্তিকা বই নিয়ে বসে পড়েছিল। তো আমি এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি একটু বাদে আর কি। তো বাজার করে বাড়িতে চলে এসেছে, সবজি খরচ নিয়ে এসেছে। এখানে রাখ, উপরে রাখ। যা এইটুকু 10 টাকা, অনেক দাম নিলাম না বেশি, কারণ পৌঁছে যায় তো বাকিগুলো ভালো নেই, এটা শুকনো দেখলাম। ঠিক আছে, তাহলে 60টা ধনিয়ার গাছ আছে, 10 টাকা নিচে, তাহলে পার পিস কত বললো? দেখতে পাবো তোমরা।
সর 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 সর। তবে কত টাকা খুচরো দিতে হবে? কবি কত নিতে ফুলকপিটা? হ্যাঁ আর একটা আলু দেবে না? একটা আলু একটা অনেক বড় তো। হ্যাঁ বেগুনগুলো শুকনে 12:30টায় গিয়ে আর তাজা বেগুন পাওয়া যায়, শুকিয়ে যায়। হলে 2 দিনে বাকি দিয়ে সাত অবন্তিকাকে দেখো এদিকে ওর কাজ বাদ দিয়ে ও বাকি সব করবে। তো বন্ধুরা এখন আমি সবজি পাতিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, আর লঙ্কা নিয়ে এসেছে, লঙ্কার বোটাগুলো ফেলে রেখে দিচ্ছি, তাতে ব্যবহারে সুবিধা হয় আর লঙ্কাটা পচেও যায় না। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। অবন্তিকার বাবা বললো যে চিংড়ি মাছের রান্না করো, সে কবে এনেছি তো ফ্রিজে ভালো করে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব। আর টোটাল মাছ এনেছিলাম হচ্ছে 12 পিস, তো আজকে 6 পিস করবো। বড় বড় মাছ তো, চিংড়ি মাছগুলো খুবই বড়, তো পাতে একটা করে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি নারকেলের দুধটা বানিয়ে নিচ্ছি। তো একটা ছোট নারকেল ফাটিয়ে নিলাম, তো তারপরে নারকেলের খোলাটা বের করে নিয়ে ভালো করে উপরে যে কালো অংশটা সেটা আগে ছুলে ফেলে দেব, তারপর মিক্সার মেশিনে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে দুধটা বের করে নেব নারকেলের। তো বন্ধুরা মাছটাকে ভেজে নিলাম, তারপর ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতো করে, তারপর লং আর দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গন্ধটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর কাঁচা লঙ্কা রসুন আদা বাটা। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া তারপর ধনে গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হবে হচ্ছে কাজু আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে তারপর আবারও একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ। আর নারকেলের দুধটা যেহেতু খুবই অল্প পরিমাণে বেরিয়েছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরুর দুধ একটুখানি মিশিয়ে, তারপর ভালো করে একটুখানি জাল দিয়ে ফুটিয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি জাল করে বলক উঠলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, তারপর ঘি, তারপর হচ্ছে তোমার গরম মশলা গুঁড়া আর হচ্ছে ধনে পাতা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নিলেই এই চিংড়ি মাছের মালাইকারির যে কালারটা তো সেটা চেঞ্জ হয়ে আসবে, খুবই সুন্দর লাগবে। তো ওই মুহূর্তে নামিয়ে নিলেই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা নামানোর পর দেখো কতটা সুন্দর গ্রেভি হয়েছে।
না বেশি পাতলা না বেশি গাঢ়, একদম পারফেক্ট। আর খেতে যা হয়েছে না কি বলবো তোমাদেরকে, আমার মতো করে একদিন তোমরা ট্রাই করে দেখতে পারো। সবার প্রথমে আগে আমার মেয়েকে খেতে দিচ্ছি, কারণ ও চিংড়ি মাছ এত ভালোবাসে না কি বলবো, আমাকে রান্নাঘরে থাকতে দিচ্ছে না, শুধু ছটপট করতেছে, বলতেছে আর কতক্ষণ হলেই ও খেয়ে নেবে। তো ওর জন্য সুন্দর করে গোল করে থালা মানে বাটিতে করে ভাত নিয়ে প্লেটে ঢালতে হবে, তারপর ওকে সাজিয়ে গুছিয়ে দিতে লাগবে। ভালো মন্দ কোনো কিছু হলে ও নিজে থেকে সাজিয়ে গুছিয়ে নেয়। তো আজকে বলছে তুমি দাও, এরকম করে মানে ও তর সইছে না, তো আমি একটা দাবত দিয়ে ওকে বসিয়ে রেখেছি। তো যাই হোক, ওকে খেতে দিয়ে চলে আসলাম ছাদে। আজকে জামা কাপড় অবন্তিকার বাবাই ধুয়ে স্নান করেছে। তো আমি ভাবলাম যে চলো যাই একটুখানি ছাদে ঘুরে আসি। অনেকক্ষণ থেকে ঘরেই আর কি ছিলাম, তো বাইরে না বেরোলে বাইরের আর খাওয়া হয় না। তো ছাদে এসে মাঝে মাঝে একটুখানি হাওয়া বাতাস খাওয়া হয় আর কি। তো আমরা এখানে আসার পরে একটাই তার দিয়েছি আর কি, তো এর মধ্যে জামা কাপড় বেশি হয়ে গেলে পরে অন্যের তারেও দিয়ে দিই। আমরা যখন জামা কাপড় মেলতে আসি তখন অনেকেরই ফাঁকা থাকে, তো মাঝে মধ্যে যদি তারা জামা কাপড় আর কি মেলতে আসে, যদি দেখে বন্ধ, তো খুবই আর কি কেমন যেন লাগে বলে। তো বলে কি দিও না, দিলে পরে আমাদেরকে বলে দেবে কার তার কার কি, আমি তো জানিও না, তো সেই কারণে না বলে আর কি দিয়ে দেই। তো যাই হোক, তো আজকে আমাদের তারেই আর কি সমস্ত জামা কাপড়গুলো দিলাম। আর জায়গা ধরেনি ঠিকই, কিন্তু কি বলতো ওই জল ঝরানোর জন্য এমনি করে রেখে দিলাম। পরে ঘরে যে আমরা একটা স্ট্যান্ড নিয়ে এসেছি কাপড় শুকানো, তো তার মধ্যে আর কি দিয়ে দেবো। আজকে অবন্তিকার বাবার চুলগুলো কেটে এসেছে, তো কেমন যেন লাগছে ন্যাংটা ন্যাংটা। তো ভিডিও ব্লগ বানাই, ব্লগ ভিডিও কি দিয়ে মোনা ও ভিডিও ব্লগ করে কি হলো আবার? কেমন আছো বলো? কেমন আছো? কেমন আছো? ও ব্লগ ভিডিও এটা হাই বলে দাও। হাই 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 ব্লগ ভিডিও করে দে। হাই এসো। হ্যাঁ দিদি আছে। হ্যাঁ আমি খাওয়াইনি। হ্যাঁ খাওয়াইনি এখনো, ওরা খাওয়াই হয়নি, খেতে বসেছে। হ্যাঁ আমরা এখন বসলাম খেতে। কালকে রাত্রিবেলা রাবি করেছিলাম, তো দেখো আজকে ফ্রিজে রেখেছি। আজকে খেতে দারুণ হয়েছে। আর অল্প বন্ধ করলে বড় জিনিসগুলো নেই। হ্যাঁ এখন পরে না এই ছোট দেওয়া যায়। তো দাঁত এমনি সাথে দারুণ তোমাকে একটা দিচ্ছি আর কি কমপ্লিমেন্টারি। তারি করে না কি করে কমপ্লিমেন্ট ওই ছোট কি হলো? আরো খাইতে ইচ্ছে হচ্ছে নাকি? ছোটটা এ দেখছেন, তাও ছোটটা দিল। একদম এই প্লাস আরে খা লোক দেশে, ও কিন্তু এখনই খাইলো। থাম্বনেলের পোজ
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে পাবলিক করে তারপর চলে আসলাম বাজারে। তো দেখতে পাচ্ছ রাস যাত্রার হচ্ছে, তো এখানে রাধারানী বেরিয়েছে, তারপর অনেকেই নাচানাচি করছে। দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় ট্রাকের মধ্যে অনেকগুলো বাজতেছে, মাইক টাইক এগুলো। এটা একটু বেশি করছে, মানে বোঝা যাচ্ছে কোনটা বেশি ভালো লাগে। এটা আমার কাছে শ্রীহরির থেকে একজোড়া কানের কিনে নিলাম। কি বলতো, আমি যেগুলো কানের পরি তো সেগুলোর না রং একটুখানি উঠে গেছে, তো ভালো লাগে না, তো সেই জন্য নতুন একজোড়া নিয়ে নিলাম ঝুমকো টাইপের। এটা তো আবার পুরোটাই কাজ করা আছে উপরে। দাদা একটুখানি চেপে যাবে, এটাই বেশি লাগছে না সবার। অবন্তিকে দেখি তোর মুখটা। আমাকে দোকানে রেখে এসে ওরা দুই বাপ বেটি মিলে দেখো এখানে ফুচকা খাচ্ছে। তো আমি অবশ্য খাবো না, তো আমি দেখো এই কানের জোড়া নিলাম। কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা চলে আসলাম গাছের দোকানে। তো এখানে অনেক ধরনের টবগুলো পাওয়া যাচ্ছে, গাছ লাগানোর ছোট ইনডোর আউটডোরের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টবগুলো আছে। তো এগুলো দেখছি। আমার গাছের অ্যাকচুয়ালি সার লাগে, এখন ফুল অনেক দিন থেকে কম আসতেছে, তো সার নেওয়ার জন্য এই দোকানটাতে চলে এসেছি। এখানে এসে তো আমার মাথা ঘুরে গেছে, এই ছোট ছোট ইয়েগুলো নেওয়ার খুবই ইচ্ছা জাগলো। তো অবন্তিকার বাবাকে বলছি দেখি কিনে দেয় কি না, তো দিলে তো ভালো। আর এখানে অবন্তিকা আবার কি চেন চাইছে আর কি, ওর ব্যাগে লাগাবে। ও মাঝে মধ্যে না কি করে জানো, ওই ব্যাগটা স্কুলে ভুলে আসে, মানে ভুলে আসে না, ব্যাগ নিয়ে আসে কিন্তু অন্যের ব্যাগ নিয়ে আসে। আর ওদের স্কুলে সবারই এক কালারের ব্যাগ, আর যেগুলো ব্যাগ আর কি স্কুল থেকে দেয় সবাইকে একই ধরনের ব্যাগ, আর ও ভুলবশত মানুষের ব্যাগ নিয়ে আসে। তো সেই জন্য ওর বাবার কাছ থেকে চাইছে কিচেনগুলো। আর এখানে দেখো লাকি বাম্বুগুলো কত সুন্দর, একটা করে সেট 300-400 করে পড়ছে ওই টপ সহকারে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আর এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর পান্ডা, তারপর গাছের গোড়ায় লাগানোর জন্য বক, কাক, এগুলো ব্যাঙের ছাতা। তো এই জিনিসগুলো না আমার নেওয়ার খুবই ইচ্ছা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।